والصالحين والحاضرين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم اعز الإسلام والمسلمين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم. اللهم إني أسألك حبك وحب من يحبك وحب من يقرب إلى حبك. آمين. اللهم آت نفسي تقواها أنت وليها ومولاها وأنت خير من زكاها. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحان الله وبحمده. سبحان الله العظيم. استغفر الله إن الله غفور رحيم. মাশাআল্লাহ। 10 বাজার ইসলামী যুব সমাজের উদ্যোগে 18তম পবিত্র তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী সাহেবান, শেখুল হাদিস মুফতি রুহুল আমিন সাহেব, হযরত আল্লামা ওয়ালিউর রহমান সাহেব, মুহতামিম দারুল মুশরিকিন মাদ্রাসার সভাপতি সাহেব, বাকি উলামা হযরত, আমার মুরব্বিয়ান সাহেবান, দাসের বাজারের মহাজন সাহেবানগণ, বাসা বাড়িতে অবস্থানরত মা বোন, প্রাণপ্রিয় আমার যুবক বয়স। জীবনের পুঁজিতে হইল সময়। সময়টা দিছেন আল্লাহ তাআলা। আত্মহত্যা করা মহাপাপ, হারাম। আর সময়টারে কুয়ামলে লাগানি আত্মহত্যার মধ্যে শামিল। বেশ কম হইল আত্মহত্যা করলে জীবন আর আসবে না। আর সময়টারে অনর্থক অযথা কামো লাগাইলে এই আত্মহত্যার মধ্যে শামিল মালি। এই সময়ের আমরা হত্যা করলাম, সময়ের হত্যা করলাম। যে সময়টুকু বদামলের মাঝে লাগাইলাম এটা আত্মহত্যার মাঝে শামিল হইল। আত্মারে হত্যা করলে এই আত্মার ফিরিয়াই তো নাই, মানে এই দুনিয়া জীবন শেষ। আর সময়টারে কুখামো লাগাইলে এই সময়টারেও হত্যা করলাম। এর জন্য মিনবজিন সময়টারে কুয়ামলে যারা লাগায় এরা হত্যার মাঝে শামিল হয়ে গেছে। আমরা নিয়ত করবো মওত পর্যন্ত আমাদের জীবনের এই পুঁজিটারে সহি পথে, হালাল পথে, তাকওয়ার পথে, সুন্নতের পথে, আল্লাহর পথে, রাসূলুল্লাহর পথে, সুন্নত আমলের জন্য, আল্লাহ তাআলার হুকুম বরদারির জন্য আমাদের জীবনের এই পুঁজিটারে মওত পর্যন্ত লাগাইবার জন্য কার নিয়ত আছে ভাই? হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহ তৌফিক দান করুন।
من حسن إسلام المرء تركه ما لا يعني আলহামদুলিল্লাহ আমাদের এই পুঁজিটারে খুব নেক আমলের মধ্যে লাগাইবার তৌফিক আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ কারণ আলোচনা করা হয় ইবাদত আলোচক যারা আলোচনা করলেন ওনারাও ইবাদতে শামিল হয়ে আলোচনাও ইবাদতের মাঝে শামিল আলোচকও ইবাদতের মাঝে শামিল হয়ে গেছেন আর আলোচনা শোনার জন্য যারা উপস্থিত হইলেন শ্রোতাগণ তারাও ইবাদতের মাঝে শামিল হয়ে গেছেন আর আয়োজক যারা তারাও ইবাদতে শামিল বলেন আলহামদুলিল্লাহ এলে আলোচনার দরকার আছে না আয়োজকের দরকার আছে না যারা আয়োজন করলেন এই সমস্ত যুবক ভাইরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের মাঝে আলাদা একটা স্পিরিট জজবা আল্লাহ তাআলা দান করেছেন দিনের কথা বলার জন্য দিন আপন যে তার জ্বলন্ত প্রমাণ দেখাইছেন আল বায়নাতু তাদুল্লু আলাল বাহির কারণ লেখ দেখলে বোঝা যায় এটা কিসের লেখ এই লেখ দেখলে বোঝা যায় কিসের লেখ আপনারা বুঝেন তো গরুর লেখ দেখলে বলবেন এটা মুরগির ডিম লেখ দেখলে বোঝা যায় এটা কোন পশুর লেখ উটের লেখ দেখলে চিনা যায় গরুর লেখ গরু চিনা যায় ঠিক তেমনি ভাবে আলহামদুলিল্লাহ বিকুল্লি শাইইন আলামা প্রত্যেক জিনিসের একটা আলামত আছে আপনারা প্রত্যেক বছরের পর ধরো এই যে 18 বছর একবারে যৌবনে পদার্পণ করছে আলহামদুলিল্লাহ এই পবিত্র তাফসীরুল কোরআন যৌবনে পদার্পণ করছে আলহামদুলিল্লাহ প্রতিটা বছর আপনারা এত মেহনত মশক্কত এত জজবা এত টান মনের মাঝে নিয়ে দিনের তলে নিবেদিত প্রাণ দিয়ে যুবক ভাইয়েরা আর মুরব্বী সাহেবদের সহযোগিতা দেশে প্রবাসী ভাই বোনদের সহযোগিতার বদৌলতে কোরআন শরীফের আওয়াজটারে দিয়া মুখরিত করার জন্য আপনারা উদ্যোগ নিয়েছেন আপনাদের কুচি কুচিবার মুবারকবাদ আল্লাহ কবুল করুন বলেন জাযাকাল্লাহ চশমম বা কর দি রাবাজান দহম রাজ কর দি জাযাকাল্লাহ চশমম বাজ কর দি রাবাজান দহম রাজ কর দি হামাকুল্লাহু আন শাররিন নওয়াই বলেন আমিন আলোচনার মাঝে লাভ আলোচক এই আমল ইবাদতের শামিল আলোচনা ইবাদতের মাঝে শামিল শ্রোতাগণ শোনাটাও ইবাদতের মাঝে শামিল আয়োজক যারা তারা ইবাদতে শামিল হয়ে গেছে এটা অন্যতম কামল নাই বরং এক আমল বড় উঁচায় কামল এক সময় তারে ভাই আমরাও এই আমলে লাগাইবার তৌফিক দিছেন কে চিৎকার দিয়া তাই অন্তরের অন্তঃস্থল থেকে জবানে আমরা কালিমাতুল হামদ উচ্চারণ করি বলি আলহামদুলিল্লাহ শুকর রমজা কয়ামত কিসত তৌফিক খুদা শুকর আদায়ের জন্য রুকুন কয়টা তিনটা শুকর আদায়ের জন্য রুকুন কয়টা তিনটা শুকর আদায়ের মধ্যে লাভ পরিমাণ বিশেষভাবে 2 লাভ শুকর আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়াইয়া দেন আর শুকর আদায়কারীরে আল্লাহ তাআলা যে নিয়ামত দিলেন সেখানে আল্লাহ তাআলা এই মানুষের কাছে হেফাজত বলেন ভাই আমরা শাকির হইয়া কবরে যাইব ইনশাআল্লাহ আমরা কোনোভাবে কোনো অবস্থায় আমরা আল্লাহ তাআলার পথ ছাড়বো না ভুলবো না আল্লাহ আল্লাহ করবো সুখে করবো দুঃখে করবো হর অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করিয়া ভাই আমাদের জীবন যৌবনকে কাটাইব আমাদের এই পুঁজিটাকে কাটাইব বলেন ইনশাআল্লাহ ওই জীবনের পুঁজি আবারও বলেন সময় বলেন বলেন সময়রে নষ্ট করা মানে আত্মহত্যার মাঝে শামিল বেষ্টম কতটুকুন আত্মহত্যা করলে জীবন শেষ আর কুয়ামলের মাঝে এই পুঁজিটারে লাগাইলে এই সময়টারে হত্যা করলাম ভাই এটা বড় কঠিন ব্যাপার সময় হত্যা করলে কি হবে জিন্দগি মুসি হয়েছে নাউজুবিল্লাহ ওই সময়টারে অপচয় করলে সময়রে কুয়ামলের মাঝে লাগাইলে কুকথার মাঝে লাগাইলে সময়রে যদি অযথা আমলের মাঝে কথার মাঝে বার্তার মাঝে লাগায় তাহলে এই জীবনটা কি হবে মাটি হবে কি হবে মাটি হবে আর এই সময়টা যদি এইভাবে কুয়ামলের মাঝে লাগাইতে থাকি আর হিসাব করি আজকের দিনে কত সময় এই কুয়ামলের মাঝে আমার সময়টারে কাটাইলাম আজকে যদি হিসাব করি তাহলে পাইব অনেকটা সময় কয়েকটা ঘন্টা কুয়ামলের মাঝে বদ আমলের মাঝে অযথা আমলের মাঝে অনর্থক আমলের মাঝে দুর্গন্ধর আমলের মাঝে নাফরমানির আমলের মাঝে বেদাতের আমলের মাঝে শিরকর আমলের মাঝে আল্লাহর গুনার কামের মাঝে আমার পুঁজিটারে লাগাইছে বলেন না
তাহলে একদিনে যদি 2 ঘন্টা 3 ঘন্টা অনর্থক কামে ব্যয় করা হয় তাহলে 2 দিনে কয় ঘন্টা হইবে, 4 দিনে কয় ঘন্টা হইবে, 1 মাসে কয় ঘন্টা হইবে, বছর হিসাবে 1 মাস 1.5 মাসের মতো হয়ে যাবে আমার এই পুঁজিটারে একেবারে অনর্থক আমলের মধ্যে লাগাইছে। নাউজুবিল্লাহ। এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ আমাদের জীবন যে সাজাইয়া দাও, আমরা জয়ী হইয়া কবরে যাইবার তৌফিক দাও। আমরা শয়তানকে পরাজিত করতে চাই, শয়তানের মতবাদ আমরা মানি না, মানব না। শয়তানের কথার উপরে আমরা চলি না, চলবো না। শয়তান আমাদের পরম শত্রু, শয়তানের সাথে আমাদের কোনো আপোষ নাই। শয়তানকে পরাজিত করার জন্য কে কে তৈয়ার আসবে? হাত তুলে আল্লাহু আকবার বলুন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। কোডা কুয়া আমার বাগান বসে কোডা কুয়ারো দুসরা शैतान बस उसकी ज़ुबान पर ना अगर है न मगर है। शैतान शैतान नफ्स गुलामी जिंदगी होते बचा हो आदि मोहम्मद मुस्तफा हज़रत नबीर আমলের মাঝে আমার পুঁজি লাগাইলে আমি আর জীবন অনন্ত হয়ে যাব, বেকার হয়ে যাব, খুশি যাইব, নষ্ট জিন্দগির অধিকারী হয়ে যাইব। নষ্ট জিন্দগি হইতো না, জীবনের অধিকারী বলার জন্য ভাই আমরা আমাদের এই পুঁজিটারে সময়টারে নেক আমলের মাঝে লাগাইমু, ইবাদতের মাঝে লাগাইমু, তাসবিহাতের মাঝে লাগাইমু, রুকুর মাঝে লাগাইমু, সিজদার লাগাইমু, মসজিদের মাঝে লাগাইমু, চিল্লার মাঝে লাগাইমু, ইবাদতের মাঝে লাগাইমু, তলবে ইলমের মাঝে লাগাইমু, জিকিরের মাঝে লাগাইমু, দোয়ার মাঝে লাগাইমু, কান্নার মাঝে লাগাইমু, ইশরাকের মাঝে লাগাইমু, তাসবিহের মাঝে লাগাইমু, তাহাজ্জুদের মাঝে লাগাইমু, ওয়াজিবের মাঝে লাগাইমু, রোজার মাঝে লাগাইমু, হজের মাঝে লাগাইমু, তওয়াফের মাঝে লাগাইমু, জিয়ারতের মাঝে লাগাইমু। ভাই আল্লাহর পথে লাগাইবার জন্য এই সময়টারে কে কে তৈয়ার আছে? ভাই হাত উঠাই আল্লাহু আকবার। अल्लाह तौफीक दान करुन, बोलें आमीन। मुझको किसी शय की न हाजत है न रग़बत, मुझको किसी शय की न हाजत है न रग़बत, फ़क़त हुब्बे नबी का ज़ौक़ है अवल शौक़ इबादत। কোন সময় দম শেষ বন্ধই জীব জানি জানি, এই সময়টা কোন সময় শেষ হয়ে যাইব জানি, এই পুঁজি কোন সময় শেষ হয়ে যাইব জানি। দুনিয়ার কোন শক্তি আছে, কোন পাওয়ারফুল কোন মানুষ আছে, কোন যন্ত্র আবিষ্কার হয়েছে বলবেন না যে যন্ত্রের মাধ্যমে শ্বাস বাহির হয়েছে, এটার ভিতরে ঢুকাইবার জন্য কোন যন্ত্র আছে? হইলে যন্ত্র নাই, শ্বাস যদি বাহির হয় আর ভিতরে না যায় মানুষ কি? ভিতরে গেছে শ্বাস, কোন যন্ত্র আছে আটকে গেলে বাহির করতে রাস্তার বাকি বলবে চেষ্টা করি লাভ নাই, চেষ্টা করি লাভ নাই, বউ রাজি গেছে, হয়ে গেছে, কোন শক্তি নাই, শ্বাস বন্ধ হয়ে গেলে বাহির করার, শ্বাস যদি বন্ধ হয়ে যায় বাহির বুঝিয়া কতটুকুন। এর জন্য ভাই শ্বাসে শ্বাসে দমে দমে জিক্রুল্লাহর উপরে আমল করার লাগি আমরা তৈয়ার হয়ে যাই ইনশাআল্লাহ। हरदम जिक्रो फिक्रो में तेरे मस्तूर हो सरशार रहो, अब तू रहता दमे आखिर बिल गज़बा मेरी दिला। अल्लाह वली उजू करता वाले बादे खाली उठाइবার কোনো ব্যবস্থা নাই। এই বেটিয়ে একজন ঘর থেকে দূর মারি আইয়া কুয়ার মাঝে পেট পালাইয়া আর কুয়ার তলর পানি একবারে মুখ হয়েছে, বুঝনা লাগলো না, কোনো জিনিস লাগলো না, হাত দিয়ে তুলি তুলি কুয়ার থেকে উজু করলেন, নামাজ করলেন, দিলের মাঝে আল্লাহর ওলি গাইল। এই বেটিটা কোন আমল করলো, এই বেটির সেবর মাঝেও তো পাওয়ার আল্লাহ তাআলা দিলা, কুয়ার তলর পানি উঠলে দেখি আইলো। ও বেটির গরো গিয়া বলল, মা আমি ওযু করতাম আসলাম, আর কোনো বদনাও নাই, বালতিও নাই, কোনো ব্যবস্থা নাই, কুয়া থেকে তল থেকে পানি তুলতাম, তুমি কই থেকে আইলা? সেব দিলাই আর পানি তলর পানি উঠলে আইলো, তোমার আমলটা আমি জানতাম করি চাইছি। একটু হয় আমি সময় বেকার কাটাইছি না, আমি গুজব যাইতাম না, আমি যখনই সময় পেতাম
আমরা পারবো অযথা ক্ষমতার মাঝে থাকতে লাগবো জমান হইলে জিকিরের মাঝে আর দুরূদ শরীফের আমেলের মাঝে বলেন লাগাইবো इंशाअल्लाह बोले मस्जिद तेरी बनम जैसी पेश नजर है बस उसकी ज़बां पर ना अगर है ना मगर है अल्हम्दुलिल्लाह मजलिस समय दवा पूजी लगानी এটা বহুত বড় ভাগ্যের ব্যাপার এটা হইল কি বহুত বড় ভাগ্যের ব্যাপার তৌফিক দিছেন কে আল্লাহ তোমার পথে তোমার রাহে তোমার দিনের জন্য পাগলি সেবা কবুল করুন বলে আমিন একমাত্র আপন দিন সুবহানাল্লাহ দিন আমার আপন ঠিক আছে এটার উপর সবাই একমত দিনদার না হইয়া কবরে গেলে বিপদ দিন না হইতে গেলে জীবন চালানো অনর্থ বেখামা মানুষ বনু বেখামা অনর্থক জীবনের অধিকারী হইমু সফল জীবন লাভ করার জন্য আকল মন্দির চায় সফলতা লাভ করার জন্য ভাই দিনদার হইতে হইব দিন বুঝতে হইব দিন লইয়া চলতে হইব জিন্দিগির মাঝে দিন থাকবো আমারও দিন থাকবো মুআমালাতের মাঝে দিন থাকবো চলাফেরার মাঝে দিন থাকবো লেবাস পোশাকের মাঝে দিন থাকবো জীবন যৌবনের মাঝে দিন ধরবো দিন একখানো আমি আর একখানো হইতে পারে না যেভাবে হাড্ডির লোকে গোস্ত লাগাই থাকে এইভাবে আমার হর আমরার মাঝে দিন রাখার জন্য কে তৈয়ার আছে সবাই হাত উঠে আল্লাহু আকবার বলেন अल्लाह तौफीक दान करुन बोलें आमीन। इस दौर फितन में आए लोगों इस्लाम की हिफाजत लाजिम है। इस दौर फितन में आए लोगों इस्लाम की हिफाजत लाजिम है। डरना के तुझे कि अल्लाह से डर, मरना है तो उसकी राह पे माल। আমার জান আমার মাল আমার লাগা আমার শরীর সবগুলা দিনের নুসরতের জন্য দিন উজালা করার জন্য দিনের তলে আমরা বিলীন করবো ইনশাআল্লাহ। আমি যে আয়াতুল মুবারাকা সূরা সাফফাত 14 নম্বর আয়াতের হিস্সা তিলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুমিনদের একটা নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সাহায্যকারী হও, অর্থাৎ আল্লাহ তাআলার দ্বীনের সাহায্যকারী হও। নির্দেশ আমরা মাল দিয়া জান দিয়া আমরা সময় দিয়া আমরা আল্লাহ তাআলার দ্বীনের হেফাজত করবো ইনশাআল্লাহ। নির্দেশটা কার? সূরা সাফফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনদের হে ঈমানদারগণ আল্লাহ তাআলার দ্বীনের সাহায্যকারী হও। আর নির্দেশ দিয়া কইছেন না না দিয়া কইছেন ও ভাই কি দিচ্ছেন? গনতে গনতে শেষ করতে পারবেন দেওয়া জিনিস যে জাত সব কিছু আমাদের দিলেন, সেই জাত আমাদের কাছে কি চাইছেন? আমার দিনের জন্য সাহায্যকারী হোক। বলেন সুবহানাল্লাহ। এর জন্য দিন মিটি যাইবে আর আমি সাহায্যের হাত বাড়াইব না, আমি দিনকে সাহায্য করবো না। দিনকে সাহায্য করা মানে দিন আমার মাঝে থাকবে, দিনের উপরে আমি চলবো, দিন আমি বুঝবো, দিন আমি বুঝাইবো। ওই দিন মানে কি? আর দিন ওয়ান নসিহা। সুবহানাল্লাহ। দিন মানে সবগুলা দিন খালি ভালাই আর ভালাই। সুবহানাল্লাহ। আর দিন ওয়ান নসিহা। নিজে খাইনা মারক ভাই খাইল না, দেখলাম না, এটার নাম দিন নাই। সুবহানাল্লাহ। বলি নিজে গল লইয়া থাকলাম, আমার ভাই ঘর নাই, দেখলাম না, এটার নাম দিন নাই। নিজে খাই মোবাইল দেখা হয়, এটার নাম দিন। নিজে গড় তার মোবাইল ঘর আছে না নাই চিন্তা করবো, এটার নাম দিন। সুবহানাল্লাহ। বলি নিজে জালিম হইতাম না ভাই, জালিম হইতাম না, এই ব্যবস্থা নেওয়ার নাম দিন। নিজে মজলুম থাকবো ভাই, মজলুম অবস্থায় থাকবে, এই ব্যবস্থা নেওয়ার নাম দিন। সুবহানাল্লাহ। নিজে হালাল উপরে চলবো, বাইরে হালাল উপরে চলার জন্য নির্দেশ দিয়েছিলাম, ওইটার নাম দিন। নিজে হকের উপরে থাকবো, বাইরে হকের উপরে উপদেশ প্রদান করবো, ওইটার নাম বলেন দিন। নিজে সবর করবো, বাইরে সবর করার উপদেশ দিতে থাকবো, ওইটার নাম বলে দিন।
নিজে সত্যরূপে চলবো, বাইরে সত্যের দিকে বাড়ি বলতে থাকবো, নির্দেশ দিতে থাকবো, যার নাম দিন। নিজে না হোক রাস্তায় ছাড়বো, নিজের না থাক রাস্তায় ছাড়বো, নিজে জুলুমের পথে ত্যাগ করবো, নিজে সন্ত্রাস ডাকাতির পথে চুরি ডাকাতির পথে বর্জন করবো, আর ভাইদের এই পথ বর্জন করার জন্য বলতে থাকবো। এটার নাম দিবে বলেন দিন। আর দিন নাসিহা। আর ধর্মের ব্যাপারে প্রশ্ন আইব, প্রশ্নের সম্মুখীন তখন হয়ে যাইব দিনের উপরে যে মানুষ ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত। ওমা দীনুকা, প্রশ্ন আছে, ওমা দীনুকা, তোমার দিন কি? এই মানুষটা দিনের উপর চলছে যে প্রশ্ন সম্মুখীন হইবে কবরে, সাথে আল্লাহ তাআলা এই মানুষকে তৌফিক দিয়ে দিবেন, আর স্পষ্ট ভাষায় বলে দিবে আমার দিন। আবার চিৎকার দিয়ে বলতে হবে আমাদের দিন আল্লাহ তাআলার কাছে প্রযোজ্য ধর্ম। বলেন সুবহানাল্লাহ। দিন কি ওই জমিনে জিনিস না, আসমানি জিনিস? বলেন দিন দিচ্ছেন কে? আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন না, খালি দিনই দিচ্ছেন। আমাকে আল্লাহ দিচ্ছেন না, আমরা এমনি আইছি। দিনকে দিচ্ছেন আমরা কি? আমরা খান দিন খান। আমরাও আল্লাহর হইবার জন্য তৈয়ার হয়ে যাব, হয়ে যাইব ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। এর জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কোন কথা বলছেন? আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর নির্দেশ, এই মানদারগণ তোমরা আল্লাহ তাআলার দ্বীনের সাহায্যকারী হও। সুবহানাল্লাহ। দ্বীনের সাহায্যকারী যদি আমরা হই না, তাহলে ক্ষতিটা কার? নিজের হাত দিয়ে নিজের পায়ে কুঠারাঘাত করলাম, নিয়ামতের কদর করলাম না, নিয়ামতের অবহেলা করলাম, নিয়ামতকে ছাড়ি দিলাম, আমার জীবন হইব নর্তক, আমার জীবন হইব ফসা জীবনের অধিকারী বনার জন্য চাই ভাই, কেউ চাই না আমার জীবন খাঁটি হোক, আমার জীবন নষ্ট হোক না, আমি পরাজিত হইতে চাই না, শয়তানকে পরাজিত করার চাই। এই মনোভাব নিয়ে চলার জন্য আমরা আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা বলেন তোমরা দিনের সাহায্যকারী হও। দিনের সাহায্যকারী বলবো কিভাবে হইব ভাই? কিভাবে হইব বলেন? নামাজ ছাড়িয়া হইব, মসজিদ ছাড়িয়া হইব ভাই, দিন ছাড়িয়া হইব। দিনের যত হুকুম আছে, দিনের যত আহকামাত আছে, দিনের যত বিধান আছে, দিনের যত নির্দেশাবলী আছে, এগুলি যে আমরা ধরবো বলে ইনশাআল্লাহ। গান দিয়া ধরবো, মাল দিয়া ধরবো, তনে মনে ধরবো ইনশাআল্লাহ। জবানে দিন থাকবে, চৌকোর দিন থাকবে, নাকর দিন থাকবে, খানোর দিন থাকবে, মাথার দিন থাকবে, লেবাসের দিন থাকবে, চলার মধ্যে দিন থাকবে, ধরার মধ্যে দিন থাকবে। দিনের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ নাই। চারটার হাত আল্লাহ তৌফিক দান করুন। দিনের মাঝে কমি আছে, বলেন নাই? দিনের মাঝে কমি কামে আছে, আপনি বাড়াইবার সুযোগ আছে, কমাইবার সুযোগ আছে। দিনের মধ্যে বাড়াইবার সুযোগ নাই, কমাইবার সুযোগ নাই, কেন? দিন পরিপূর্ণ করে দিচ্ছেন। জুড়ে বলেন কে? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। এই পরিপূর্ণ করে দিচ্ছেন। বলে দিন কমাইবার বাড়াইবার জিনিস যেভাবে আল্লাহ দিচ্ছেন সেভাবে ভাই দিন রাখবো বলে ইনশাআল্লাহ। রাখতে গেলে দেখা লাগে তৃতীয় শক্তির নাম আসমানে ইলিম বলে সুবহানাল্লাহ। এই দিনকে পরিপূর্ণ করে দিচ্ছেন কে? এই পরিপূর্ণ দিনের মাঝে কমানি বাড়ানোর কোন সুযোগ আছে? নাই। এই দিন বুঝার দরকার আছে না? নাই। বুঝবেন কেন? দিনদার হইয়া না গেলে বিপদ আছে। দিনদার হইয়া না গেলে, বেদিন হইয়া গেলে কবরে বিপদ আছে। বেদিন হইয়া কবরে গেলে, বেদিন হইয়া কবরে গেলে কি আছে? বিপদ কি আছে? বেদিন হইয়া কবরে গেলে বিপদ আছে, শান্তি আছে? দিন খেয়ে দিচ্ছে। দিন কি জমিনি জিনিস? আসমানি জিনিস। আলহামদুলিল্লাহ। এই দিন বোঝার জন্য ব্যবস্থা দিচ্ছেন কে? এই ব্যবস্থাটাও আসমানি জিনিস না জমিনি জিনিস? এই ব্যবস্থাটার নাম বলেন আসমানি ইলিম। সুবহানাল্লাহ। ওই ইলমের কদর করার দরকার আছে না? ইলিম নূর না নার? নার কইল না কেন? নারের মাঝে খারাপই আছে, আগুনের মাঝে কি আছে?
খালি আলো আলো দেয় না, এটা জ্বালায়, আগুনে জ্বালায়, কিন্তু আল্লাহ তাআলা ইলম আগুন বানায় দিলেন, আগুন বানায় দিলেন না, ইলম আল্লাহ রাব্বুল আলামিন নূর বলেন কি বানায়? ওই নূরের মধ্যে কি আছে? খালি আলো আছে, আলো আছে। এই আলোরে যারা ধরবে তাদের জীবন যৌবন হয়ে যাবে আলোকিত। ওই আলোকিত জীবনের অধিকারী বলার আল্লাহু আকবার বলে আল ইলমু নূরুম মিন ইলাহি, এমন নূর এমন আলো আল্লাহ প্রদত্ত এই নিয়ামতের নাম ইলম। এই নিয়ামত আসমানি, এই নিয়ামতের মাঝে এমন পাওয়ার, এই নিয়ামতের মাঝে এমন জ্ঞান, এই নিয়ামতের মাঝে এত শক্তি, এই নিয়ামতের মাঝে এত পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতকে এত পাওয়ারফুল বানালেন। এই নিয়ামত যত জমিনে থাকবে আল্লাহর পছন্দ হবে না। এই নিয়ামত পাইবার জন্য, এই নূর পাইবার জন্য যারা লাগি যাইবেন, এরা হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। এই নূর পাইবার জন্য যারা লাগিয়ে লাগিয়ে মরে যাইবেন, এদের দরজা হইবে শহীদি দরজা। এই নূর পাইবার জন্য যারা তলবের মানে লাগিয়ে যাইবেন, এই সমস্ত বেটাইন তোর খাতি হয়ে যাইবেন কে? নূরের তৈরি ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। وذكرهم الله في من عنده। দিন বুঝতে গেলে এই দিন লাগবে, দিনের উপর চলতে গেলে কি লাগবে, দিন নিয়ে চলতে গেলে কি লাগে, ওই দিনদার হইতে গেলে কি লাগে, ওই দিনদার না হইয়া খবরে গেলে বিপদ আছে না নাই। এর জন্য দিন বুঝার, দিন ধরার, দিনের উপরে চলার দরকার আছে না নাই। এই দরকার অনুভব কে কে করতে পারে? হাত উঠাই আল্লাহু আকবার বলে আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। ওমা দিনুকা, তোমার দিন কি? দিন ইসলাম। দুনিয়া তৈরি হইব না, কবরও পাওয়া লাগবে। মুনকার নাকির ও সালোর জবাব দিতে স্পষ্ট ভাষায় বলেন দিবুল শিবুল কে দিতে পারবে? যে শয়তানের পরাজিত করল, শয়তানের পথে চলছে না, শয়তানের মতাদর্শ গ্রহণ করছে না, শয়তানের বিষ্ঠা বানাইছে না, বিষ্ঠা উষ্ঠা দিছে, আর শয়তানের সাথে তার কোনো কি নাই, এই মানুষটা কি হয়ে গেছে? জয়ী হয়ে গেছে। এই মানুষটা হাসতে হাসতে খবরে যাবে, এই মানুষটা হাসতে হাসতে কাফনের ভিতরে মুখ লুকাইবে। এই হাস্য উজ্জ্বল চেহারা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বাস দিবেন। এই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা মেজবান। জীবনটা সাজাইব আমরা ইনশাআল্লাহ। জীবন দুর্গন্ধযুক্ত হোক, জীবনটা আমার খুশি হোক, চাইব তো? মাশাআল্লাহ, আপনারা সবাই সজাগ আছেন। আমি কইবেন ভয় এটা ফসা জীবন বানাইব না, জীবনটা সতেজ বানাইব ইনশাআল্লাহ। জীবন যৌবনটা তাজা থাকবে, বলে ইনশাআল্লাহ। জীবন যৌবন ঘেরান করা, ঘেরান সুখ ইনশাআল্লাহ। বলে কোনো দাগ দুষ থাকবে না তো? দাগ দুষ আইলে লোকে লোকে চিকিৎসা চালাই, চিকিৎসা বলেন চিকিৎসা কি দিয়ে চালাই? ইলিম হইল গিয়া এটা অনুভূতি আইবার জন্য, অনুভূতি আইবার জন্য। আর ইলিমের তাকাজা হইল খাশিয়াতুল্লাহ। গুনাহ কইলেছি, এখন ফসা ধরছে, এখন চিকিৎসা এই ইলিমের মাধ্যমে আওয়াজ আসছে, কোন ফদ্দর তওবা কর, কোন ফদ্দর তওবা কর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। ভাই আমরা তওবার পথ ধরবো। তওবা কি বলেন? তওবা কি আধ্যাত্মিক সাধনা প্রথম নম্বর স্তর। বলেন তওবার আমল, আধ্যাত্মিক সাধনার প্রথম নম্বর স্তর তওবার আমল। এই তওবার আমলের মাধ্যমে আমাদের দুইটা জগৎ সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কয় জগৎ নিয়ে চলছি? একটা দৃশ্য জগৎ আর একটা অদৃশ্য জগৎ। আমাদের মাঝে দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ আছে না নাই? বলেন তো দৃশ্য জগৎ কোন জগৎ? না, এটা তো দুনিয়ার সবকিছু দেখে। আমি কইছি 3.5 বডির মধ্যে দুইটা জগৎ আছে, একটা জগৎ দৃশ্য জগৎ আর একটা অদৃশ্য জগৎ। বলেন তো দেখি আমার এই অঙ্গ প্রত্যঙ্গ দৃশ্য জগৎ। বলেন অঙ্গ প্রত্যঙ্গ আর অদৃশ্য জগতের সেই জিনিসটার নাম কি? হ্যাঁ, সুবহানাল্লাহ। আবার বলেন কে দিছে? না বলতে হইবে তো, দিতেই বলেন না আল্লাহ। আরো বলেন, আরো চিৎকার দেবো, বলতে নয়। আল্লাহ 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 আল্লাহ
দৃশ্য জগতে কোনো মহিলা আসবে না, অদৃশ্য জগতে কোনো মহিলা জমতে দিব না ইনশাআল্লাহ। দেখি জগৎ আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গের জগৎ, আর দেখি না জগৎ আমার ফল বাস্তার জগৎ। এই দুইটা জগৎকে আমি খুব সুন্দর করে সাজাইব ইনশাআল্লাহ। এই দুইটা জগতের ময়লা দুর্গন্ধ থাকবে না ভাই, ময়েল কাচুল জাহিরি ময়েল কাচুল শুধু জিসিমের মাঝে আয়, কিন্তু ভাই আত্মার মাঝে জাহিরি ময়েল কাচুল নাই। এই জন্য আত্মাটার মাঝে যে ময়লা আসবে সেটা গুণা, তকব্বুলের গুণা, বড়াইয়ের গুণা, বরত্বের গুণা, হিংসার গুণা, এই সমস্ত যত রকমের গুনার কাম আছে, কলবর আমল যেটা হয়, এইসব গুনারে আমি বর্জন করবো ইনশাআল্লাহ। তওবা মানে বর্জন করা, বর্জন করা। তওবা মানে সব শর্মিন্দগিরি অনুতপ করে গ্রহণ করলেন, করিয়া কি দেখাইছে, আমার এই দেহ আত্মার মাঝে রাখছি, বর্জন করছে। এই গুনার দিকে যাবো না। গুনা যেটা করছি আর করবো না, ওয়াদা করা, আর করবো না ওয়াদা করা, আর গুনা যেটা করছি এটা সারি দিলাম। সারা ওয়াদা করা, সারা ওয়াদা করা, আর কি করা, শর্মিন্দা হয়ে যাবে। তিনটার নাম উমুরে সালাসা। আর তওবা হইল আধ্যাত্মিক সাধনার প্রথম স্তর। এই তওবার মাধ্যমে দুই জগৎ একবারে যোগ যোগ হয়ে যায়। আলহামদুলিল্লাহ ভাই, দুই জগৎ যোগ যোগ হয়ে গেলে কি হইব? দিদার এলাই। কে বলছে দিদার এলাই? দাঁড়াইয়া বলো ভাই, দাঁড়াই বলো দিদার, আল্লাহর দিদার। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। আল্লাহ কবুল ফরমা। ভাই আমাদের বহুত কথা, যাই হোক, আজকে আমার খুব প্রিয় একজন ব্যক্তি, শেখ বালি মাদ্রাসার নাজিমে খারেজি জনাব আব্দুল টিপু সাহেব, আমার বাড়ির কিভাবে গড় হইত, কিভাবে দরকার, সবগুলা জিনার মাধ্যমে আমি পাইতাম। শেখ বালির সাজানির পিছিয়ে যার অবদান, আমার বড় মিয়া মাদ্রাসার নাইবে মাস্তামিন সাহেব, ছেলেরা খুব সুন্দর করে যত্ন নিরা, আর উনার আমার বাচ্চাদের সাথে অগ্রণী ভূমিকা নেয়। আমার খুব একান্ত মানুষ, খুব মহব্বতের মানুষ আব্দুল টিপু সাহেব ইন্তেকাল করছেন। ওনাকে আপনারা দেখছেন, হয়তো আপনারা চিনছেন না। যাই হোক, আমি আজকে খুব দুর্বল অবস্থায় আছি, দোয়া চাই। আর আমার আব্দুল টিপু সাহেব আল্লাহ তাআলা ওরই রহমত করুন। আমি আপনাদের আর কষ্ট দিই না মোহতারাম হাজিরিন, আপনাদের মহব্বতের কাছে আমি তো দুর্বল। সুরিখান্দির মানুষরা, দেশের বাজারের মানুষরা, এই ইউনিয়নের মানুষরা, বিশেষ করে বড়লেখার বেআইনি বাজারের, এই যেখানে যাই বুঝি সবাই যেন বেশি মায়া করে বুঝি, সবাই বেশি মায়া করে বুঝি। খালি সুরিখান্দি করলে আরো যারা মায়া করে এরা বেজারে দিব, তারপর সবাই মায়া করে, সবার দিকে দোয়া করে। আল্লাহ তাআলা সবাই, আল্লাহ তাআলা সবাই আর আপনারা বিশেষ করে যুবক ভাইয়েরা, এইটা কোনো অনর্থক আমল না, শয়তানের ধোঁকায় ধোঁকায়। আমাদের জীবনের এই পুঁজিটাকে নেক আমলে লাগাইবার জন্য আপনাদের এই প্রচেষ্টা, আলহামদুলিল্লাহ। আয়োজক যারা, আমি মাধ্যমে তাদের জন্য দোয়া করার দরকার আছে না? প্রাণ ভরে আমরা দোয়া করি তাদের উদ্যোগে, তাদের সহযোগিতার মাধ্যমে দেশের এবং বিদেশের যারা আছেন সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমরা দিনের বিস্তারের জন্য, দিন বুঝার জন্য, দিনের কাম চালায় নেওয়ার জন্য আমার মাদ্রাসার মহাসম্মেলন। আপনারা প্রত্যেক বছর কষ্ট করেন অনেকে যাইয়া, এবারও কষ্ট করার জন্য আমি আপনাদের চাই। ওই দিনের ধরে কষ্ট করলে পুরস্কার দিবেন হাজির আগামী জুম্মাবার আপনাদের কষ্ট হয়ে যাবে, দিন একেবারে মিটে যায়। আয়ান কিছু দিন ওয়ানা হাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কথা বলছেন, দিন কমজোর হয়ে যাবে আর আমি জিন্দা হইতে পারে না। এই মনোভাবটা আমরা নিয়ে চলবো ইনশাআল্লাহ। এর জন্য এক কথা রক্ত শরীরে থাকা পর্যন্ত ইসলামের পক্ষে আওয়াজ দেওয়ার জন্য কে কে আল্লাহ তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, দিনের আহ্বান এখানে আমরা শুনবো, আমরা দিনের পরে নিবেদিত প্রাণ হইয়া আমরা শরীক হইব ইনশাআল্লাহ।
দিনী মাদ্রাসা যেখানে যেখানে আছে এই দিনী মাদ্রাসার প্রতি খেয়াল দেওয়া এটা আমাদের দিনী পরিবার। এর জন্য মাত্র হাজিরের কোন মাদ্রাসা অর্থের অভাবে ছাত্রের অভাবে দুর্বল যাতে না হয় এই দিনী মাদ্রাসাগুলির দিকে আমরা পাওয়ার জন্য আমার আবেদন রইল ইনশাআল্লাহ। আমরা প্রতিটা বক্তব্যে যোগদান করবো, প্রতিটা মাদ্রাসায় যোগদান করবো ইনশাআল্লাহ। আর আমাদের একটা খেয়াল যেটা হইল আমার আব্বাজান প্রতিষ্ঠা করছিলেন আঞ্জুমান হেফাজত ইসলাম, মুসলমানের ঐক্যের মধু মিশনের একটা মধু মিলনের একটা মিশনের নাম, একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান। কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়, আমরা জাতি মুসলমান মুসলিম জাতিরে ওই তার রং টিকে রাখার জন্য ব্যবস্থা হইল ইসলামী শিক্ষা যাতে আমরা ঘরে ঘরে পৌঁছাইতে পারি। এর জন্য আমরা সব আমরা উদ্যোক্তা হইয়া ঘরে ঘরে মসজিদে জরুরিয়াতের দিনের তালিমের ইন্তজাম বলে ইনশাআল্লাহ।